सबके परिष्कार করার জন্য। यहाँ जो उनका गंदा आदमी सबको এটাই সন্দেশখালী থেকে পরিত্রাণের জন্য এটাই একমাত্র রাস্তা। তৃণমূলের যত অপরিষ্কার যত বাজে লোকজন আছে সবকে পরিষ্কার করাটাই আমাদের মূল একেবারে মিথ্যে কথা। এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না। মিথ্যা কথা বলে মানুষকে করে। যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে। ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে, বার তৈরি হচ্ছে, চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এত নাম বাদ পড়ছে তার জন্য নাকি তিনি সেখানে গেছিলেন। তো 31 তারিখ আবার যান, অসুবিধা নেই, ডেলি যান। বাংলাদেশি প্লেয়ারকে অবশ্যই সরানো হলো, শাহরুখ খান তো মালিক, তাকে সরানো হচ্ছে না কেন? হ্যাঁ, আমি এই স্পোর্টস নিয়ে মন্তব্য করবো না। স্পোর্টসটা স্পোর্টসের মতো থাকতে দেন। বিসিসিআই দেখছে, এটা রাজনীতির মধ্যে আনবেন না। আমরা চাই না খেলার মাঠে রাজনীতি। দাঁড়ানো কেউ বিজেপি যদি কেন্দ্রে 400 আসন পায় তাহলে এই রাজ্যে সব প্রকল্প বন্ধ হয়ে যাবে, অভিষেক বলে। বিজেপি 400 আসন পাবে তো, 29 সালে পাবে। আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন, এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে। বিজেপিকে কালসাপ বলেছে এবং বিজেপিকে কালসাপ বলে আক্রমণ করে। এই জন্য তো বলেছি, যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি। আমি বলেছি যত গন্ধা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করতে, সেই কথাই আমি বলেছি। শুভেন্দুদা, 2026-এর আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব জিতছে, কিন্তু বাংলায় হলেই বিজেপি হারছে, অভিষেক বলছে। ভোট চুরি করে বলে, ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে, মৃত ভোটার আছে বলে। আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে যাব এবং ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেওয়া, এবং আমরা জিতব। বিজেপি বলছে যে বিজেপি বুথে লোক দিতে পারে না, বিজেপি বুথে বুথে লোক দিতে পারে না। সংগঠন কোথায়? উনি তো 11-র আগে ছিলেন না। 2009-এ যখন অর্জুন সিং আমরা প্রথম 26টা লোকসভা কেন্দ্রে যেতে জোট, তখন তৃণমূল কংগ্রেস এসইউসিআই জোট ছিল। সেদিন 20% বুথও ওদের লোক ছিল না। এখানে দীনেশ ত্রিবেদী জিতেছিল, এখানে তড়িৎ তোপদারজি সব বুথে এজেন্ট বসিয়েছিল, আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল। আর বিজেপিকে নিয়ে ওকে ভাবতে হবে না। আমরা এবারে 62,000 বিএলএ 2 দিয়েছি ভারতীয় জনতা পার্টি। ওদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেফতার করানো হয়েছে, ওকে সারেন্ডার করানো। গনিখান চৌধুরীর পরিবার আত্মমর্যাদা আছে, তাই চোরদের সঙ্গ ছেড়েছে। বাকিটা আমরা বলবো না। আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই, সিপিএম এর সঙ্গেও লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই।